একটা যুবক ছেলে মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে তাকায় দেখে অপর মাথায় ওমর। ওর ভেতরে কম্পন শুরু হয়ে গেছে, দৌড় দিতে পারে না। ওমরের চোখ লাইগে গেছে, ওমরের হাতে তরবারি, কথার আগেই ভিড়া। যুবক মদের বোতল ফালাইয়াও দিতে পারে না, বগলের নিচে মদের বোতলটা নিয়ে আসমানে তাকায়, কয় হে মালিক, দয়া করে মাফ করে দাও, জীবনে মরে গেল মদ পান করুন না, ওমরের হাত থেকে আমারে বাঁচাও, আমার আর মদের শখ মিটে গেছে। খোদা ওমরে যদি আয়, ও কথার আগে তরবারি ওর হাতেই থাকে, উপায় নাই, তুমি বাঁচাও, জীবনে মদ খামু না, মরে গেল। ওমর সামনে এসে কয় তোর বোতল দে, যেখানে বাঘের ভয়। যুবক কাঁপতেছে, মদের বোতল দেয় না। ওমর কয় ভয় পাইস না, বোতলটা দে, গোপন করে লাভ কি। যুবক ভয় ভয় যখন ওমরের হাতে বোতলটা দিয়ে দিল, ওমর বোতলটা দিয়ে তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটায় সাদা দুধে ভরা। हर के दारद खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद ओ रामका। কেমন ওমর দিনের বেলা মানুষের বিচার আচার করেন, রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খবর নেয় কার কি হালাত। এর নাম রাজনীতি। ওমর ঘুরে ঘুরে দেখে একটা বাগানের ভেতরে বাতির আলো, ওমর একা, কোন বডিগার্ড, সিকিউরিটি গার্ড। রোমের বাদশা কয় ওমরের নাম শুনলে তোমরা যে লাভ দাও, বেটাটা কে? মদিনার গভর্নর। পাওয়ার কেমন? বডিগার্ড কতজন থাকে একটু খবর নাও তো। গোয়েন্দা বিভাগের লোকেরা খবর নিয়ে কয় স্রেফ একা একা চলে, বন্দুক আছে নি? কিচ্ছু নেই। তাই রে মারো না কেন? রে মেরে ফেলো, পুরস্কার দিব, যাও। লোক লাগাই দিছে, একজন খা আমি পারব, তরবারি নিয়ে রেডি, সুযোগ পাইলেই ওমরের মারবে। খুঁজতে খুঁজতে খবর পাইছে, হ্যাঁ ওমর আজকে একা তো একাই, একেবারে মানুষ যেখানে নাই সেই জঙ্গলের পাশে পাহাড়ের পাদদেশে একটা খোলা ময়দানে ডান হাতের বালিশ বানাই ওমর ঘুমায় একা। এই সুযোগ হাতছাড়া করা যাবে না, দৌড়। বিশাল ময়দানের পাশে দেয়, ঠিকই ওমর ডান হাতের বালিশ বানায় ঘুমায়। ও তরবারিটা নিয়ে এবার মাঠের মধ্যে ঢুকতেছে, এক কদম দুই কদম সামনে দেয়, আবার দাঁড়ায়, কেমন যেন ভিতরে একটু ভয় ভয় কাজ করে। আবার সামনে যায়, আবার দাঁড়ায় ভয়, আবার সামনে কদম দেয়, আবার দাঁড়ায় ভয়। এভাবে করতে 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 হঠাৎ ওমরের প্রায় কিনারায় আর 10-12 কদম দিলে মনে হয় কিনারায় চলে যাবে, স্বপ্ন সাকসেস হবে। কিন্তু না, আল্লাহর কুদরত। ওই লোকটা যুবক যখন তরবারি নিয়ে কাছাকাছি গেল, তাকায় দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয়। এ দেখে ভয় পাইছে না, ভয়ের ঠেলায় দৌড় দিবে, কই তরবারি ঘুরে গেছে। ওমর তাকাইছে, তাকায় দেখে অচেনা যুবক। এই যুবক দাঁড়াও, কই তো নাই, ভুল হয়ে গেছে। আর কত ভয় নেই, কি এই খবর কথা মা বেয়া, তুমি মাফ করে দেন, আমাকে কালেমা পড়াইয়া দেন। এই ওমর দেখে বাগানের ভিতরে কি জ্বলে গেছেন, ভুলে গেছেন। ওমর একা একা যায় কাছে দাঁড়াইছে, দেখে একটা ছোট ঘর, ভিতরে মহিলার আওয়াজ। মা তার কন্যা মেয়েটাকে বলে, কালকে দুধ বিক্রি করবি, গাভীর দুধ পানি বেশি দিস। কে কয়? মা মেয়েরে কয়। ওমর গোপনে দাঁড়ানো, মেয়ে কয় মা ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে। আম্মা জান কয় এ কন্যা ওমর দেখবে না। মেয়ে ডাক দিয়ে কয় আম্মা জান ওমর যদিও দেখবে
ওমরের আল্লাহ তো দেখবেন। ওমর কই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এতটুকু শুনে চলে গেলেন। পরের দিন আদালতে বৈশা মা মেয়েকে ডাকালেন। তারা তো কাঁপতেছে, ওমর ডাকছে মানে ফাঁসি। ভয় সুন্দর চাদর বিছাইয়া পর্দা রক্ষা করে আপ্যায়ন করালেন আর বললেন, আম্মা জান, আল্লাহর শুকর, আমি ওমরের খেলাফত সময় এত সুন্দর ফ্যামিলি জমিনে আছে। আপনার কপাল চাঁদ কপাল, একটা স্বর্ণের টুকরা মুক্তা পাইছেন আপনার মেয়েকে। আল্লাহর ভয় এত পরিমাণ তার অন্তরে, এমন মেয়ে পাইছেন আপনি, ধন্য মা। আমি ওমরের একটু কথা মানবেননি, শুনবেননি? বলেন। বলে, আপনার মেয়ে যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বিবাহে নিতে চাই। মহিলা কি বলবে? হবে না? খুশি, আল্লাহর শুকর, খলিফাতুল মুসলিমিনের ছেলের কাছে আমার মেয়ে চলে যাবে, আমার কপাল আরো ধন্য। বিবাহ হয়ে গেল, ওমরের সন্তানের ঘরে মেয়েটা গেল। এমন এক আল্লাহর দেয়া মুক্তার সম্পদ, এই মেয়ের গর্বের ধারায় আসছে আর একটা চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ আকাশের আর এক তারকার নাম। জমিনটাকে স্বর্ণ বানায় দিয়ে গেছেন ওমর ইবনে আব্দুল আজিজ। এরে আল্লাহর গোলাম, এটা আল্লাহর দেয়া সম্মান। টাকা দিয়েও কিন্তু সম্মান কিনা যায়, যায় না? কি কয় যায় না? আপনাকে খবরই নেই। চেয়ারম্যানে চেয়ারে বইছে, আপনাকে টাকা দিয়ে বইছে না? তো টাকা দিয়ে কিনছে, আর আপনারাও সেই পায়খানা খাইছেন ভোটের আগের রাইতে, খাইছেন না? কি আজি সাপ! এই জন্য আমি মাঝে মাঝে বলি, আপনি কত বড় পীরের মুরিদ, আপনি কত বড় তাবলিগওয়ালা, আপনি কত বড় হজ করনেওয়ালা হাজি, টের পাওয়া যায় আপনার ইমানের পার্সেন্ট কত। মাইয়া ভোলার বিয়ার সময় রাত্র 12টার সময় মসজিদের ইমাম সাহেব বাইর হইছে। কিও ওই এলাকার নাম কি? ও আল্লাহ, এই তো কইতে মুখস্থ করা লাগবে আগেতে। যাই হোক, ইমাম সাহেব বাইরে ধুম ধুম, কি ভূমিকম্প হইল নি। পাশে হাজি সাহেবের বাড়ি। কেউ হাজি সাহেব, আওয়াজ হয় কি, ঘুম পারতেছি না, জমিন কাঁপতেছে। কেন হুজুর, আপনি দাওয়াত পান নাই? কি? আমার সাথে তো মাইয়ার বিয়ার গায়ে হলুদ চলে। আসেনি? গায়ে হলুদ হারাম, গায়ে হলুদ আপনি মানবেন না। এই জন্য কি কোরআন হাদিস উল্টা হয়ে যাবে? আপনি না মানলে আল্লাহর কিছু আয় যায়, রসুলের কিছু আয় যায়। গায়ে হলুদ হারাম, এই লাইনে ঢুকলে আবার যাইব সব শেষ। বিয়া শাদী নেই। হায় হায় হায়! আর যৌতুক কি? যেমন তেমন যৌতুক। মাইয়া নিউ আগে বিদেশ যাওয়ার ভিসা দিবিনি। একটার একদিন ধরে কইছিলাম, এই তুই যে বিদেশ যাওয়ার ভিসা চাইলি হরু বাড়িতে, তুই কি একা যাবি না বউ লয়ে যাবি? না না না, সিঙ্গেল। ডবলের এখন সময় নেই। তো বউ কি করবি? রেখে যাবো। পাহারা দিবে কে? আমার ছোট ভাই। হাসে, মনে হয় যেন আমি বানায় আসমান থেকে কইছি। এ আকাম চলেনি। ঘুমের মধ্যে ঠাডা পড়তো, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ দেয় না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ভাইরা আমার,
আল্লাহর ভয় দিয়া পরীক্ষা নে মুমিন। এখানে আপনারা যারা বসে আছেন সবাই তো মুসলমান মুমিন না? অন্য ধর্মের কেউ আছেন? সবাই মুসলমান তো। আচ্ছা, আপনি যেই মুসলমান আমিও কি সেই মুসলমান না একটু আলাদা? আপনার আল্লাহ আমার আল্লাহ দুই। জবান খুলেন। আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আমার নবী আপনাদের নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের দুনিয়াতে আসা আমার আসা সিস্টেম। আপনারা লুঙ্গি পরে আসছিলেন। বিদায়বেলা কাফনের সংখ্যা, আমাকেও 3 কাফন, আপনাকেও 3 কাফন, মহিলাদের 5 কাফন, কালার হবে আলাদা। হুজুরদের কালার একরকম, আপনাদের কাফনের কালার আর এক রকম। সব এক। কি কালার দেখছেন নি? কারবার তো কালো সবুজ লয়ে কিলাকিলি কেন বাংলাদেশে? কালার লইয়াও কিলাকিলি। মানে ধর্ম নিয়ে এই পরিমাণ চালাকি চলে সোনার বাংলায়, পৃথিবীর আর কোথাও চলে না। দেখেন তো ধর্মের কোন কাজের মধ্যে ভেজাল ঢুকায় নাই মুনাফিকরা? ধর্মের যে কোনো কাজে ঢুকবেন সেখানেই একটা ঝামেলা। নামাজে ঢুকছেন, হাত বানবেন কই? ঝামেলা আছে না নাই? আলহামদুলিল্লাহ পড়ছেন, আমিন কেমনে বলবেন? ঝামেলা। তারাবি আসছে, কয় রাকাত পড়বেন? ঝামেলা। এলাকার বড় কেউ মরছে, জানাজা পড়বেন, হেন ঝামেলা। পিছনে আলহামদুলিল্লাহ লাগবে না লাগবে না লইয়া আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। এখানে আপনারা দুনিয়াতে কাফনের কালার সব এক, কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। তুই বাহাদুরি করে লাভ কি? আমি বড় হুজুর, বড় বক্তা, আপনারা শ্রোতা, আপনি ডাক্তার, আমি রোগী, আমি ইমাম, আপনি মুক্তাদি। যতই বাহাদুরি করি না কেন, কাফনের ভেতরে যেদিন ঢুকবেন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কবরের সাইজও কি? আপনাদের এলাকার কবর একটু বড়, সবে কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? আলাদা না এক? আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এবার ভালো করে বুঝো আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। তাহলে লেবাস পোশাক কেন আলাদা? আমি মুসলমান, টুপি খুলতে চাই না, লজ্জা। আর আপনি কেমন মুসলমান, টুপি দিতে চান না, লজ্জা? আপনি ভিআইপি মুসলমান। আমি মুসলমান, আপনিও মুসলমান। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পান? আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান? একটু বালিশে মাথা লাগায় চিন্তা করবেন। আমি কিন্তু আপনারে এতক্ষণ যে চিল্লাইছি, একবারও বলি না আমার মতো টুপি লাগাও, বলছি? আমি একবারও বলি না কওমি মাদ্রাসায় যাও, দেওবন্দীদের কাছে যাও, পীরের কাছে যাও, তাবলিগে যাও, বলি নাই। কওমি মাদ্রাসায় যাও বলি নাই। বরং কি বলি জানো? ও আমার যুবক বাবারা, আমি তোমাকে দোয়া করে গেলাম। আমি হাফিজুর রহমানের দোয়া কবুলের গ্যারান্টি নাই, তবে ময়দানে কোনো বান্দার আমিন কবুল হলে সবারটাই কবুল হবে। ও যুবক বাবা, আমি তোমাকে এতক্ষণ যত কথা শুনাইলাম, একবারও আমি তোমার বিরুদ্ধে বলি নাই মাদ্রাসায় যাও। আমি হুজুর বানাইতে একজনকে এখানে আসি নাই। আমি আসছি রসুলের আদর্শ মাইনা চলো। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো বাধা নাই। তবে এক জায়গায় আমার দাবি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, কিন্তু দাবি আমার একটা, বেয়াদব হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবি না তো মরার আগে তুই পঙ্গু হয়ে যাবি। মা বাবার সাথে বেয়াদবি করবি না, শিক্ষকের সাথে বেয়াদবি করবি না রে যুবক, কোনদিন আলেম ওলামা মুরব্বির সাথে বেয়াদবি করবি না। করলেই তুই মরার আগেই পঙ্গু হয়ে যাবি।
ডাক্তার হও আলহামদুলিল্লাহ, তবে বেয়াদব হইও না। যদি বেয়াদব মার্কা ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া দেশ ছাড়া লাগবে। তাসলিমাও কিন্তু এমবিবিএস ডাক্তার, বেয়াদবি করার কারণে জুতার বাড়ি খায় পালাইল। বোরকার বিরুদ্ধে আন্দোলন করছে তাসলিমা, সেই বোরকা পরিয়াই পালাইতে বাধ্য হইছে। গ্রামে কয় যে যাকে নিন্দে সে তাকে পিন্দে। যেই বোরকার বিরুদ্ধে তাসলিমার এত বিষোদ্গার, সেই বোরকা পরিয়াই তাসলিমা পালাইতে বাধ্য হলো। এই জন্য বলছি ডাক্তার হও, তবে সুনামওয়ালা আদর্শ ডাক্তার হও। ডাক্তার এমন ডাক্তার, শুধু শরীয়তপুর না, গোটা বাংলাদেশে একজন ওয়ান পিস সম্মানের ডাক্তার হও, তোমাকে হায়ার করে বিদেশ নিয়ে যাবে, এরকম ডাক্তার নাই। ইঞ্জিনিয়ার হও, সর্বোচ্চ সম্মানের ইঞ্জিনিয়ার হও, তবে মা বাবার সাথে বেয়াদবি করলে কপাল পুড়ে যাবে। শিক্ষকের বরদোয়া কপালে লাগলে কপাল পুড়ে যাবে। আলেম ওলামার বরদোয়া লাগলে কপাল পুড়ে যাবে। সোনার বাংলায় যত ঝামেলা দেখো, আলেমদের সাথে বেয়াদবির কারণেই ঘটেছে। এলমেরা এজাজো করদান বেহিসাব, মেরা এজাজো করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হকনা দারদ দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। তুমি একজন আর্মি হও, বিডিআর হও, পুলিশ হও, তুমি একজন ওসি হও, ডিসি হও, এসপি হও, বেয়াদব হইও না। মা বাবা যেন তোমার ব্যবহারে কোনোদিন কষ্ট না পায়, তোমার আচরণে শিক্ষক যেন কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন ওলামায়ে কেরাম মুরব্বীরা কষ্ট না পায়। কষ্ট পাওয়াটাই বরদোয়া, হাত উঁচু করে বরদোয়া করা লাগে না। কষ্ট পায় যদি নিঃশ্বাস পেলে তোর কপালে এটা অভিশাপ। রাস্তায় চলতে গিয়া বহু পাগল দেখছি, শিক্ষিত পাগল, ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। আরে পাগল হয়ে কি আবার আলাদা ইংলিশে কোচিং করেনি? খুব হিসাব করে বের করলাম এটা পাগল হইল কেন, চিন্তা করে বের করলাম না এটা পাগল হয়ে ইংলিশ শিখে নাই। স্কুল কলেজের ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। বেয়াদবি বড় কঠিন। ও যুবক বাবা, এবার একটু বাস্তবে তোমারে ধরায় দিই। তুমি বলবা হাফিজ ভাই, মা বাবার খেদমত, আলেম ওলামার দোয়া নিয়ে চলবে, এটা কেমনে সম্ভব? একটু ডানে বামে তাকায় চোখ বন্ধ করে একটু হিসাব করে আমাকে বিবেক দিয়া সঠিক জবাবটা দাও, মানো আর না মানো। বলো যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, সত্য বলো আসেনি? আল্লাহ তোমাকে বিবেক দিছে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের যুবক রাজনীতি করে, এমপি মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। তোমার মতো যুবক জেনারেল লাইনের ডিসি, এসপি, ওসি, 5 ওয়াক্ত নামাজি নাই, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে না, মাছ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না রে বাবা? আসলে মনে হয় তোমার উপরে আমার আল্লাহ গুনার কারণে বেজার, মা বাবা তোমার উপরে মনে হয় অসন্তুষ্ট হয়ে আছে। এখনো সময় আছে, তওবা করে নেও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আল্লাহর কাছে বলো মনে মনে, হে আল্লাহ, জীবনে তো কম নামাজ ছাড়লাম না, মনে চাইছে দাড়ি কাটবো, কেটে ফেলেছি, মনে চাইছে পার্কে ঘুরবো, ঘুরতে গেছি, কেউ বাধা দিছে মানি নাই, কয়দিন আর করবো? ওরে কয়দিন আর বাঁচবা বাহাদুরি করিয়া? ইদানিং যত মরণের লাশ দেখি সব যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ, গাড়ির চাকার নিচে যুবকের লাশ। কয়দিন আর বাঁচবা রে বাবা? করোনায় তাকায় দেখো যুবকের লাশ, ডেঙ্গুর মধ্যে দেখো যুবকের লাশ,
এমন একটা দিন নাই যে যুবকের মরণের খবর নাই। ইসরায়েলের হামলার উপরে তাকায় দেখো, ওই ফিলিস্তিনে কত কান্নার আওয়াজ। বাংলাদেশে থাইকা মনে কইরো না বুঝি আরামে আছো, তোমার একটা ফুক দিলেই সব ধ্বংস হয়ে যাবে, তুমি গুনার বাইরে পড়ে আসো। ধ্বংস করতে সময় লাগবে না। মনে কইরো না বাংলাদেশে অনেক মাদ্রাসা, না, এর থেকে শতগুণ বেশি মাদ্রাসা ভারতে ছিল, কিন্তু সব ব্রিটিশ বেঈমানেরা ধ্বংস করে ভারতটাকে নিস্তেনাবুদ করিয়া হাজার হাজার আলেমেরে গাছের সাথে লাশ ঝুলায় ফাঁসি দিয়া রাখছে। বাংলাদেশটা ধ্বংস করতে সময় লাগবে না, এখনো সময় আছে, তওবা করো। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো আছে বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, ঠিক মতো 5 বেলার নামাজ পড়ে, পর্দা করে। মা, আপনি কেন পারবেন না? আপনি তো দামি নারী, যদিও নবী না, নবীদের মায়ের মতোই তো মা, হাফেজে কোরআনের মা, আলেমের মা। আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা তো খাজা মুঈনুদ্দিনের মায়ের মতো মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা, আপনারা তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। এই দুনিয়া আল্লাহর এক বড় দুশমনের নাম ফেরাউন। বলেন তার স্ত্রীর নাম কি? এই বড় বেঈমান ফেরাউনের ঘরে থাকিয়া টাকা পয়সা ক্ষমতারে লাথি মারিয়া আসিয়া আল্লাহর এত পেয়ারা রহমতের নবী বলেন, হাসরের ময়দানে আমি মুহাম্মদের সাথে জান্নাতে আসিয়ার বিয়া হবে। ফেরাউনের ঘরে থাইকা টাকা পয়সা ফালাইয়া, ক্ষমতা ফালাইয়া যদি আসিয়া মান মাওলাকে রাজি করিয়া কবরে যেতে পারে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি চাইতেন স্বামীরে বুঝাইয়া নামাজি বানাইতে পারতেন, সময় লাগতো না। আপনি যদি স্বামীকে বলতেন, স্বামী আমার, মা বাবার আদর যত্ন বাদ দিয়া তোমার সংসারে আসছি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তোমার কাছে জীবনের আমার একটা দাবি, তুমি হালাল ভাবে চাকরি করিয়া যা দাও খাবো, কিন্তু কোনোদিন হারাম টাকার কামাই ঘরে আনবা না। কারণ হারাম খাইয়া রক্ত নাপাক করব না, বাচ্চাদের রক্ত নাপাক করতে দিব না। প্রত্যেকটা মা যদি স্বামীকে বুঝাইতেন, একজন স্বামীও হারাম টাকা ঘরে নিতে পারতো না।